করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম বরগুনা ঈদ মিলাদুন নবী কমিটির আজকের ঈদ পূর্ণ মিলনের আমাদের সুমন ভাইয়ের বাড়িতে আজকের অতিথি আমাদের পশ্চিম বরগুনা ঈদ মিলাদুন নবী কমিটির সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এলাকার আমার বক্তব্যের কারণে আপনাদেরকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা বক্তব্য দেওয়ার মাঠ নয়, বক্তব্য দেওয়ার জায়গা নয়। তারপরও আমাদের ঈদুল মিলাদুন নবী কমিটির ঈদের পরদিন থেকে ঈদের 3 থেকে আজকে সমাপ্ত হবে, আজকে শেষ হবে। কিন্তু প্রতিদিন আমাদের ঈদুল মিলাদুন নবী কমিটির সদস্যরা এক একজনের বাড়িতে আমাদেরকে পূর্ণ মিলনের জন্য সুযোগ করে দিয়েছেন। যতটুকু তার যতটুকু সমর্থ ওই সমর্থ দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। তো আমি আমার এলাকার পক্ষ থেকে, আমাদের পশ্চিম বঙ্গের বৃহত্তর আদর্শ সমাজের পক্ষ থেকে আমি ঈদুল মিলাদুন নবী কমিটির সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই গেলাম জামাতে নামাজ পড়ছি না, এটাই একটি ভালো কাজ। নামাজের টাইমের মধ্যে আমরা নামাজ পড়ে পড়ছি, আমাদের কথার কারণে আমরা কথা বলতেছি, কিন্তু আমরা গান বাজনা করতেছি না, কোনো খারাপ কাজ আমরা নাই। কিন্তু আমাদের এলাকার মধ্যে আপনারা জানেন এখন যে অবস্থা শুরু হয়েছে, এই ধরনের চর্চারে আমরা আঁকি, আমাদের যে কথাগুলো আমাদের কানে আসতেছে অন্তত পক্ষে এগুলো থেকে আমরা পরিহার হতে পারবো। আমাদের মিলাদুন নবী কমিটির ভাইয়েরা আপনারা সবাই সজাগ থাকবেন, আপনাদের কান সজাগ রাখবেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজের এলাকায়, গ্রামে যেভাবে অনলাইন প্রচার অভিষেক চলতেছে, ওখান থেকে যেহেতু আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আমরা যেহেতু হেফাজতে থাকতে পারি, আমাদের মা বোনদেরকে যেহেতু আমরা হেফাজতে রাখতে পারি, অন্তত পক্ষে আপনারা এই আশাটুকু আপনাদের প্রতি আমি রাখি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিন সাহেব ভাই যে কথাটা বলছেন যে পরীক্ষার সামগ্রী দেবেন, আপনারা সবাই যাদের ছেলে মেয়ে পরীক্ষা দেবেন, হয়তো অনেকজনের ছেলে মেয়েদেরকে আমরা চিনি না বা হয়তো জানি না, তো আপনারা অন্তত পক্ষে আমাদের সাথে, আমাদের কমিটির ভাইদের সাথে যোগাযোগ করলে অন্তত পক্ষে আমরা নামটা পাবো। তাই এটুকু আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।